চলো শুরু করা যাক। আজকে আমরা বলেছি প্রথমে যে এ এন দি এই তিনটি শব্দের ব্যবহার শিখব। এই তিনটি শব্দকে একসাথে বলা হয় আর্টিকেল বা আর্টিকেলস। একসাথে বলা হয় আর্টিকেলস, এক একটা হচ্ছে আর্টিকেল। তো এখানে দেখো এ এবং এন এই দুটির ব্যবহার আমরা প্রথমে দেখে নেব, এরপরে আমরা দি এর ব্যবহার শিখব। আর তোমরা ছোটদের ক্ষেত্রে দি এর ব্যবহার অনেক ক্ষেত্রে দি বা দায়ের যে ব্যবহার এটা তোমাদের একটু অসুবিধা হতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, তারপরেও চেষ্টা করবে। কিন্তু এ এবং এন এই দুইটা তোমরা ইউজ করতে পারবে। চলো শুরু করি। এ কখন ব্যবহার হয়? এ কথার অর্থ হচ্ছে, এ শব্দের অর্থ হচ্ছে একটি। আমরা যখন বলি না একটি কুকুর, তো একটি কুকুর যদি আমরা বাংলাতে বলি তাহলে ইংলিশে আমাদের লিখতে হবে এ ডগ। এ ডগ। কেমন? একটি বিড়াল, তখন আমরা লিখব এ ক্যাট। তো এরকম এ দিয়ে আমরা একটি বোঝাই। বাংলাতে একটি মানে হচ্ছে ইংলিশে এ। একে অনেক সময় উচ্চারণ করা হয় আ উচ্চারণ করে, সমস্যা নেই। তো এন এনেরও মানে হচ্ছে একই, একটি। এখন কখন এ বসবে, কখন এন বসবে এবং কোথায় বসবে? মূলত নাউনের আগে। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি, বস্তু, কোনো স্থান যা কাউন্ট করা যায় এরকম জিনিসের নাম, নামের আগে এ বা এন এই আর্টিকেল বসে, অথবা দি আর্টিকেল বসে। আর অনেক সময় অ্যাডজেক্টিভের আগে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝালে তখন সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভের আগেও দি বসে। তবে আমরা এখন দেখবো শুধুমাত্র নাউন, নাউনের ব্যবহারটা দেখবো। যে নাউন অর্থাৎ কোনো কিছু নাম বোঝালে, গরু, ছাগল, ভেড়া, পেন্সিল, কলম, বই, ঘর ইত্যাদি, চাঁদ, সূর্য, পৃথিবী, তাজমহল, হাওড়া ব্রিজ, হিমালয় পর্বত, গঙ্গা নদী, যে কোনো জিনিসের নাম বোঝালে তার আগে আমাদের সবসময় যে কোনো একটা আর্টিকেল বসাতে হবে। সেটা এ হতে পারে, সেটা এন হতে পারে, সেটা দিও হতে পারে। কেমন? এখন আমরা কিভাবে বুঝবো যে কখন কোনটা বসাতে হবে? চলো আমরা সেটা একটু বিস্তারিত জেনে নিই। আমরা এর আগের ক্লাসে শিখেছি ভাওয়েল আর কনসোনেন্ট। তোমাদের মনে আছে ভাওয়েল গুলো কি কি বলো তো দেখি, আমি লিখে ফেলি। ভাওয়েল হচ্ছে, হ্যাঁ বলো, এ, ই, আই, হ্যাঁ তারপরে ও, ইউ। গুড। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। তোমাদের এগুলো মনে রাখতে হবে, একেবারে মুখস্থ করে ফেলতে হবে। আর এই পাঁচটির বাইরে বাকি যতগুলো বর্ণমালা বা লেটার্স আছে সবগুলোকে বলা হয় কনসোনেন্ট। তো কনসোনেন্ট আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। ভাওয়েলের মধ্যে আসছে না মানে সেগুলো সব কনসোনেন্ট। এখন কোন নাউনের আগে যদি এই পাঁচটি ভাওয়েলের কোনো একটি আসে, অর্থাৎ কোন নাউনের প্রথম লেটারটি যদি এই পাঁচটি ভাওয়েলের যে কোনো একটা হয়, তাহলে সেই নাউনের আগে এন বসাতে হবে। আমরা কিন্তু এটা পরে শিখবো, এনটা শিখছি, ঠিক আছে? এন আমরা এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এন কখন বসবে? যেমন আমব্রেলা, আমব্রেলার আগে কি থাকে? কিউ থাকে। বা আমরা আরেকটু সহজ করে দিই, আপেল, অ্যাপেল। এখানে আমি লিখছি দেখো এ পি পি এল ই। তোমরা জানো অ্যাপেল মানে হচ্ছে আপেল। তো যদি আমি বলি একটি আপেল, তাহলে তোমাকে লিখতে হবে অ্যান অ্যাপেল, মানে একটি আপেল। অ্যান অ্যাপেল মানে একটি আপেল। এখানে এ দিলে হবে না, এ মানেও একটি, অ্যান মানেও একটি, কিন্তু এখানে অ্যান বসাতে হবে। একটি আপেল যখন আমি বলবো তখন আপেলের আগে, যেহেতু আপেল এই যে এটা হচ্ছে একটি ফলের নাম, তার মানে এটা নাউন। তো নাউনের প্রথম লেটারটা কি? এ। এটা কি? এই এটা হচ্ছে ভাওয়েল। দেখো প্রথম ভাওয়েলের যে প্রথম এটা আছে, লেটারটা আছে, সেটা হচ্ছে এ। তো ভাওয়েল আসলে তখন একটির জন্য আমরা ব্যবহার করব এন, এ ব্যবহার করব না। তো এন অ্যাপেল মানে হচ্ছে একটি, একটি বলো আপেল। ওকে। ঠিক এরকম ভাবে যখনই মনে করো একজন ভারতীয় লোক, ইন্ডিয়ান, হি ইজ অ্যান ইন্ডিয়ান, আমি যদি এখানে লিখি হি ইজ
অ্যান সরি এখানে ছোট হাতে এ দিয়ে লিখতে হবে অ্যান ইন্ডিয়ান সে হয় একজন ভারতীয় হি ইজ সে হয় অ্যান ইন্ডিয়ান INDIAN হি ইজ অ্যান ইন্ডিয়ান দেখো এখানে ইন্ডিয়া এই ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম মানে এটা নাউন তো এই নাউনের প্রথম লেটারটা দেখো আই আই কি আই হচ্ছে ভাওয়েল দেখো AEI অর্থাৎ ভাওয়েল তো ভাওয়েল যেহেতু সেহেতু এখানে আমরা এ না বসিয়ে অ্যান বসালাম মনে থাকবে সিম্পল নিয়ম যখনই কোনো নাউন আসবে এবং একটি আমরা বোঝাতে যাব বা একজন বোঝাতে যাব তখন ভাওয়েল থাকলে নাউনের প্রথম লেটারটা বা প্রথম বর্ণটা আমরা সেখানে অ্যান বসাবো আর যদি ভাওয়েল না হয় এই পাঁচটি ভাওয়েলের বাইরে কোনো কিছু হয় তার মানে সেটা কনসোনেন্ট তখন আমরা এ বসাবো তো ভাওয়েল যুক্ত মানে শব্দ সবসময় কম হয় অধিকাংশ শব্দই হচ্ছে কনসোনেন্ট যুক্ত অর্থাৎ তাদের প্রথম যে লেটার সেটা হচ্ছে কনসোনেন্ট তো সেখানে সবসময় আমরা এ বসাবো ঠিক আছে চলো আমরা একটু বোর্ডটা পরিষ্কার করে নিই নিয়ে আমরা এর ব্যবহার কয়েকটা দেখে নিই এ বসানোর জন্য আমাদের একবারে সহজ নিয়ম আমরা শুধু দেখব যে ভাওয়েল যে কয়টি আছে তার বাইরে আসছে কিনা AEIOU এই যে পাঁচটি ভাওয়েল এর বাইরে যা আছে সব কনসোনেন্ট আর নাউনের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা এ বসিয়ে দেব যেমন আমি বাংলাতে লিখি একটি কুকুর তখন আমরা কি লিখবো কুকুর মানে হচ্ছে ডগ DOG ডগ আগে এই দিক দিয়ে লিখলাম ঠিক আছে তাহলে ডগ ডগের প্রথম লেটার কি প্রথম অ্যালফাবেট কি ডি আচ্ছা ডিটা কি কনসোনেন্টের মধ্যে পড়ছে সরি ভাওয়েলের মধ্যে পড়ছে দেখো ভাওয়েলের মধ্যে আসছে না AEIOU এর মধ্যে ডিটা নেই অর্থাৎ ডি হচ্ছে কনসোনেন্ট তো যখনই এই যে একটা প্রাণীর নাম সেই নামের প্রথম লেটারটা ডি হলো তার মানে এখানে আমরা একটির জন্য এ বসাবো এখানে আমরা অ্যান বসাবো না তো যখন আমি একটি কুকুর বলবো তখন আমাদের লিখতে হবে এ ডগ একই রকম ভাবে ক্যাট ক্যাটের ক্ষেত্রে দেখো সিটাও হচ্ছে কনসোনেন্ট কারণ ভাওয়েলের মধ্যে নেই তার মানে এখানে এ হবে এ ক্যাট মানে একটি বিড়াল এভাবে করে যদি আমি এখানে দিই বুক মানে কি বুক মানে বই তখন এখানে আসবে এ বুক একটি বই ঠিক আছে এভাবে করে আমরা করব তো এখানে দেখো আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করি তাহলে আমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো আমরা এর আগে এখান থেকে এগুলোকে আমরা একটা সেন্টেন্স বানিয়ে দিই দেখো প্রথমটা এক নম্বর দিলাম ডগ তাহলে দিস ইজ এ ডগ অথবা ইট ইজ এ ডগ ইট ইজ এ ডগ মানে ইট মানে হচ্ছে এটা বা এটি হয় ইজ মানে হয় একটি কুকুর দিস ইজ এ ডগ পুরো বাক্য হয়ে গেল ঠিক আছে দিস ইজ এ ডগ একই রকম ভাবে তুমি বলতে পারবে দিস ইজ এ ডগ ইট ইজ এ ডগ দিস আর ইট একই রকম মানে তো এরপরে দুই নম্বরে দেখো ইট মানে এটি দিস মানে এটি THIS this is a cat this is a cat ঠিক আছে এটা একটু কাছাকাছি হয়ে গেল this is a cat আমি মুছে আরেকবার লিখছিলাম this is a cat ওকে this মানে এই বা এটি হয় is মানে হয় একটি cat this is a cat মানে এটি হয় একটি বিড়াল এরকম ভাবে তুমি লিখতে পারো দিস ইজ এ বুক মানে এটি হয় একটি বই দিস ইজ এ বুক এটি হয় একটি বই তাহলে এভাবে করে দেখো প্রত্যেকটা এর আগে বলে দিয়েছি যে নাউনের প্রথম লেটার হচ্ছে কনসোনেন্ট যার কারণে এখানে এ বসলো আর দিস ইজ বা ইট ইজ এর মানে তো সবসময় একই রকম হয় এটি হয় একটি কুকুর এটি হয় একটি ক্যাট মানে বিড়াল এটি হয় একটি বই এভাবে করে তুমি নিজের মতো অনেকগুলো বাক্য বানাতে পারবে তোমরা বাড়িতে চেষ্টা করবে আরো এরকম 5টা 10টা বাক্য বানানো ঠিক আছে
এরপরে দেখো আমরা কয়েকটা বাক্য তৈরি করি কনসোনেন্ট দিয়ে, ঠিক আছে? এ দিয়ে তো অনেকগুলো হয়ে গেল। এবার আমরা সরি কনসোনেন্ট না, ভাওয়েল দিয়ে কয়েকটা বাক্য আমরা তৈরি করি ভাওয়েল দিয়ে, অর্থাৎ ভাওয়েল যুক্ত নাউন দিয়ে, অর্থাৎ আমরা এন এর ব্যবহার যেখানে দেখতে পাবো, ঠিক আছে? চলো, এন মানে হচ্ছে একটি। আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। 1 নম্বর দেখো, আমরা একই রকম ভাবে বলি দিস, এটা হয়, ইজ হয়, দিস ইজ অ্যান অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ মানে কি বলতো? অরেঞ্জ মানে তোমরা সবাই জানো, অরেঞ্জ মানে হচ্ছে কি? কমলা লেবু। তাহলে দেখো দিস ইজ অ্যান অরেঞ্জ। দেখো অরেঞ্জ হচ্ছে একটা ফলের নাম। অরেঞ্জ কি? এটা ফলের নাম। তাহলে ফলের নাম অরেঞ্জ, তার প্রথম লেটারটা দেখো, প্রথম বর্ণটা কি? ও। ও দেখো ভাওয়েলের মধ্যে আসছে, এ ই আই ও, অর্থাৎ এটা ভাওয়েল। তো যখনই ভাওয়েল হবে তখন একটি বলতে আমরা অ্যান ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দিস ইজ অ্যান অরেঞ্জ মানে এটি হয় একটি, এটি হয় একটি কমলা, কমলা বা কমলা লেবু। লেবু লিখলে চলে, না লিখলে চলে। তাহলে কি লিখলাম? দিস ইজ অ্যান অরেঞ্জ মানে এটি হয় একটি কমলা। চলো আরেকটা উদাহরণ দেখি আমরা। দিস ইজ অ্যান, এটা হলো কি? দিস ইজ অ্যান অরেঞ্জ, এটি হয় একটি কমলা। আর এখানে হবে দিস ইজ অ্যান মানে এখানে এমন একটা নাউন দিতে হবে যেটার প্রথম লেটার কি? প্রথম লেটার হচ্ছে ভাওয়েল। মনে করো, হ্যাঁ, আউল, ও ডাব্লিউ এল, আউল। আউল মানে কি? কে বলতে পারবে? আউল মানে পেঁচা। পেঁচা দেখেছো তোমরা? পেঁচা একটা পাখির নাম। দিস ইজ অ্যান আউল, এটি হয় একটি পেঁচা, এটি হয় একটি পেঁচা। চন্দ্রবিন্দু একার হবে, পেঁচা, এটি হয় একটি পেঁচা। দিস ইজ অ্যান আউল মানে এটি একটি পেঁচা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আউল এই শব্দটির প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য এখানে এ না বসে অ্যান বসলো। তো যখনই তোমরা এ বা অ্যান এর ব্যবহার কোথাও দেখবে তখনই সাথে সাথে একটু চিন্তা করবে, একটু ভাববে যে এখানে অ্যান কেন হলো, তাহলে এখানে ভাওয়েল আছে, তাহলে এই শব্দটা আমি মুখস্থ করে নেব। এখানে এ হলো কেন, তাহলে এটা কনসোনেন্ট। এটা যখন একটু কনসাসলি, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে, তাহলে তোমাদের মাথার মধ্যে এগুলো চলে যাবে আর কখনো ভুল হবে না। মূলত এই ভুলগুলো হয় সব কি জন্য? তাড়াহুড়ো করার জন্য। তো এইভাবে করে আরো অনেক উদাহরণ দেওয়া যায়। কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেগুলোও তোমরা লেভেল 2 এ গিয়ে শিখবে। এটা লেভেল 1 5-6 বছরের 7 বছরের বাচ্চাদের জন্য, বা একবারে এলিমেন্টারি লেভেলে যারা মোটেই ইংরেজি জানে না, ইংরেজি কিছুই পারে না, তাদের জন্য আমি এই ক্লাসগুলো রেডি করছি। পরবর্তীকালে লেভেল 1, তারপরে 2, 3, 4 এ গিয়ে আরো বিস্তারিতভাবে এগুলো জানা যাবে। তো আজকে আমরা শিখলাম এ এবং অ্যান এর ব্যবহার, ঠিক আছে? দি এর ব্যবহারটা আমরা একটু দেখে নিই, অথবা আমরা একটা কাজ করতে পারি, দি এর ব্যবহারটা আমরা আচ্ছা, দি এর ব্যবহারটা আমরা দেখে নিই। চলো দুই একটা উদাহরণ দিয়ে। দি মানে আমি প্রথমে বলেছি, তোমাদের মনে আছে নিশ্চয়। দি মানে হচ্ছে আমরা যে বলি না, ছেলেটি, মেয়েটি, স্কুলটি, বাড়িটি, ব্যাগটি বা টা, ঠিক আছে? দি মানে হচ্ছে বাংলাতে টি, যেমন বললাম ছেলেটি, মেয়েটি, বইটি, টা, কুকুরটা, গরুটা, বাড়িটা, টিটা খানা, খানা, খানি। যেমন আমরা কি বলি যে বাড়িখানা, প্লেটখানা, এরকম বলি, খানি, ঠিক আছে?
খানি আমরা ব্যবহার করি অনেক জায়গাতে, যদি এগুলো ব্যবহার এখন অনেক কমে গেছে। হ্যাঁ, মুখখানি অনেক সুন্দর, মেয়েটির মুখখানি অনেক সুন্দর, এভাবে অনেক সময় আমরা ব্যবহার করি। তো কোনো নাউনের শেষে যখন টি, টা, খানা, খানি এরকম দেখবে তখনই দি বসবে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাতে। মূলত টি, টা বেশি ব্যবহার হয়, যেমন কুকুরটা বা কুকুরটি, কুকুরটি বা কুকুরটা। ওকে, তখন আমরা কি বলবো? দি ডগ, দি ডগ। এই কখন দি হবে আর কখন দা হবে এটা আমরা পরের লেসনে শেখাবো, এখন শুধু দি বলো। দি আর দা দুটো উচ্চারণ আছে, মানে বানানটা একই হবে কিন্তু উচ্চারণ আলাদা হয়, কখনো দি হয় কখনো দা হয়, ওটা পরের লেভেলে গিয়ে তোমরা শিখবে। আমি এই লেভেলে এ ব্যাপারে কিছু বলছি না। তো এবার এই লেভেলের সবগুলোকে আমরা দি বলবো, ঠিক আছে? দি ডগ, কুকুরটি। দি ডগ মানে কুকুরটি। ওকে, এরপরে দি বুক, দি বুক মানে হচ্ছে বইটি, বইটি। ঠিক আছে, এভাবে করে কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝাতে গেলে তখন দি বয়, বালকটি, দি বয়। তার মানে হচ্ছে দি বয় মানে হচ্ছে বালকটি। দি বয় মানে কি? বালকটি। একই রকম ভাবে দি গার্ল মানে বালিকাটি, দি ম্যান লোকটি, দি হাউস বাড়িটি। এভাবে করে যে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। দি, তাহলে এটা গেল টি, টা, খানা, খানি বা কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাতে গেলে দি ব্যবহার হয়। দি এর আরো অনেক ব্যবহার আছে, যেমন আমরা আরো কয়েকটা দি এর ব্যবহার দেখে নিই। যেমন পৃথিবীতে যে ন্যাচারাল জিনিসগুলো আছে, যেমন গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ ইত্যাদি, সবসময় এদের আগে দি বসে। যেমন যে প্রাকৃতিক ইউনিভার্সে যে জিনিসগুলো আছে, যেমন সূর্য, তাহলে সূর্য লিখতে গেলে সবসময় লিখতে হবে দি সান, দি সান। দি মুন, এদের আগে সবসময় দি বসে। দি মুন। দি আর্থ, EARTH, আর্থ মানে পৃথিবী। দি সান মানে হচ্ছে সূর্য। দি মুন, দি সান মানে সূর্য টি এরকম হবে না, এখানে শুধু সূর্য। দি সান হচ্ছে সূর্য। যেহেতু এগুলো পৃথিবীতে গ্রহ, নক্ষত্র এগুলো একটাই আছে, সেই জন্য এগুলো সবসময় দি বসে। দি মুন মানে চাঁদ, ঠিক আছে? দি আর্থ মানে পৃথিবী, দি আর্থ মানে পৃথিবী। তো এভাবে করে যখনই গ্রহ, নক্ষত্র, যেমন মঙ্গল গ্রহ, মার্স, দি মার্স, এভাবে করে সব সময় দি বসে যখন কোনো প্রাকৃতিক বা ইউনিভার্সের কোনো গ্রহ, নক্ষত্র হয়। বোঝা গেল? এরপরে আরেকটা নিয়ম হচ্ছে, পৃথিবীতে যে জিনিসগুলো একটাই আছে, মানুষের হাতে তৈরি করা কিন্তু একটাই, যেমন তাজমহল। তো তাজমহলের ক্ষেত্রে আমরা কি লিখবো? দি তাজমহল, টি এ যে তাজ মহল, দি তাজমহল। দি লাল কেল্লা, রেড ফোর্ট, দি রেড ফোর্ট, দি কুতুব মিনার। এভাবে করে মানুষের তৈরি করা যা জিনিস আছে পৃথিবীতে, দি আইফেল টাওয়ার, এরকম একটাই যা আছে পৃথিবীতে সেগুলোকে আমরা দি বলবো। দি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটা কলকাতাতে আছে। তো পৃথিবীতে মানুষের তৈরি করা যে জিনিস একটা, সেই জিনিসের আগে সবসময় দি বসে। আচ্ছা, আর কয়েকটা জিনিস বলে দিই, মনে রাখবে। কোন নদীর নামের আগে সবসময় দি বসাতে হয়। কোন নদী, যেমন গঙ্গা, ইছামতি, বিদ্যাধরী, যমুনা, তারপরে কাবেরী, গোদাবরী, এরকম প্রচুর নদী আছে। তো তার আগে কি হবে? দি গঙ্গা, দি গঙ্গা, GAN জি, গঙ্গেজ, GNGES, গঙ্গেজ, এরকম হয় উচ্চারণটা, বা গঙ্গা। দি ইছামতি, ICH, ইছামতি। বসিরহাটের পাশ দিয়ে নদীটা বেরিয়ে গেছে বনগাঁ হয়ে, এবং বসিরহাট থেকে আরো হাসনাবাদের দিকে চলে যাওয়ার পরে টাকির পর থেকে এটা বাংলাদেশ এবং
ইন্ডিয়া বর্ডার বরাবর চলে গেছে ইছামতি একটি বড় নদী, তাহলে দি ইছামতি, দি যমুনা। এভাবে করে যে কোনো নদীর নামের আগে দি বসে। আর কোথায় দি বসে? পাহাড়ের নামের আগে, যেমন হিমালয়, দি হিমালয়া, হিমালয়, হিমালয়। তারপরে আর কি পর্বত আছে? হিমালয়, আল্পস, আন্দিজ, তারপরে হচ্ছে আরাবল্লী, বিন্ধ্য পর্বত। এভাবে করে বিভিন্ন পর্বতের নাম আছে, পর্বতের নামের আগে সবসময় দি বসে। আর কোথায় দি বসে? সমুদ্র, যে কোনো সমুদ্রের আগে দি বসে, যেমন দি বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। দি আরব সি, আরব সি, দি আটলান্টিক সি, সি বা ওশান, সি তখন ওশান হয়ে যাবে ওটা, ঠিক আছে। সাগর বা মহাসাগরের আগে দি বসে। কোন হ্রদের আগে, যেমন চিল্কা হ্রদ, হ্রদের আগে। তারপরে ডাল লেক যেটা কাশ্মীরে আছে, তার আগে দি বসবে। তো হ্রদের আগে দি বসবে, নদীর আগে দি বসবে, সমুদ্রের আগে দি বসবে, মহাসমুদ্রের আগে দি বসবে, কোন পাহাড় হলে তার আগে দি বসবে। আর পৃথিবীতে যে জিনিস মানুষ তৈরি করেছে কিন্তু একটাই, যেমন তাজমহল, লালকেল্লা, আইফেল টাওয়ার ইত্যাদি, এর আগে সবসময় দি বসবে। আর হচ্ছে গ্রহ নক্ষত্র ইত্যাদি ক্ষেত্রে দি বসবে। তো দি কোথায় কোথায় ব্যবহার হবে তার মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। এরপরে আমরা লেভেল 2 তে গিয়ে আরো বিস্তারিত জানবো। লেভেল 2 তে গিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। কিছু ব্যতিক্রম আছে এ এবং এন এর ক্ষেত্রে। এই যে এ এন, এই প্রথম দুই আর্টিকেলের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা জানবো। তো আপাতত এই ক্লাসে এতটুকুই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আর্টিকেলস এ এন্ড বি এর ব্যাপারে একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। যারা একেবারে বিগিনার আর যারা একবারে শুরুতে পড়ছে ক্লাস 1 এ 2 এ, তাদের জন্য আমাদের এই ক্লাসটা রেডি করা হয়েছে। আশা করছি তোমাদের কাজে লাগবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই জানাবে। আজকে এটুকুই। আচ্ছা, আরেকটি বিষয় এখানে অ্যাড করা দরকার ছিল, সেটা আমি তোমাদের করে দিই। সেটা হচ্ছে যে ধর্মগ্রন্থের আগে দি বসে, যেমন দি কুরআন, কিউ ইউ আর এ এন, কুরআন। দি বেদ, বি ডি ভেদা, বেদ বা দি গীতা। দি বাইবেল, বিআই বি এই বাইবেল। এভাবে করে যত ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের নামের আগে দি বসে। সংবাদপত্র বা নিউজ পেপার, যেমন আনন্দবাজার, বর্তমান, টেলিগ্রাফ, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, এই ধরনের যত নিউজ পেপার আছে, সেই নিউজ পেপারের নামের আগে দি বসে, ঠিক আছে। তাহলে দি আনন্দবাজার, আনন্দবাজার। দি টেলিগ্রাফ, এভাবে করে যে কোনো নিউজ পেপারের নামের আগে দি বসে। তো দি আরো অনেক জায়গায় ব্যবহার হয়, এই দুটো অ্যাড করে দিলাম যে ধর্মগ্রন্থের, যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে দি বসবে, আর যে কোনো নিউজ পেপার বা সংবাদপত্রের নামের আগে দি বসবে, ঠিক আছে। তো এতটুকুই, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর ভিডিওটা বারবার তোমরা দেখবে, বন্ধ করে করে পজ করে করে দেখবে এবং নোট করে নেওয়ার চেষ্টা করবে, মুখস্থ করে নেবে। খুবই সহজ জিনিস। আশা করি এই ক্লাসটা তোমরা উপভোগ করেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে।